বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তর চরিলাম মধুপাড়া, গোটা এলাকা অল্পেতে রক্ষা পেল এলাকার একাধিক যুবক। বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তর চরিলাম। বর্তমানে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উত্তর চরিলাম এলাকা। এলাকায় যে সমস্ত বিদ্যুতের তারগুলো রয়েছে তা অনেকটাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। এলাকাবাসী একাধিকবার এলাকায় বিদ্যুতের এই সমস্যা দূর করতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাদের এই সমস্যা রয়েই গেছে। জানা যায়, সামান্য একটু বাতাস হলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এলাকায় বিদ্যুতের তার সারাইয়ের কথা বলা হলে দপ্তরের কর্মীরা আজ নয় কাল নয় পরশু এরকমভাবে তালবাহানা করতেই থাকে। বৃহস্পতিবার বিকেলে হালকা বাতাসে বিদ্যুতের তারের ওপর যে সমস্ত গাছ রয়েছে তা হঠাৎ করেই ভেঙে পড়ে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকার যুবকেরা যে জায়গাতে বসে একত্রে আলাপ আলোচনা করেন সেই জায়গাতেই বিদ্যুৎ তার ওপর বিশাল আকারের গাছ ভেঙে পড়ে অল্পেতে রক্ষা পায় এলাকার যুবকেরা। এলাকাবাসীরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানানো সত্ত্বেও তারা সময় মতো এলাকায় আসেনি। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানানো হলে ওনারা বলছেন এলাকায় বিদ্যুৎ তারের যে সমস্যা আছে তা সমাধান করার মতো দপ্তরের কাছ থেকে কোনো রকমের ম্যাটেরিয়ালস তাদের কাছে দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। মোটা একটা গাছ ভেঙে পড়ছে। আমরা এই জায়গায় সবসময় আড্ডা দেই। ভাগ্য ভালো এখানে কোনো মানুষ ছিল না, যদি থাকতো তাহলে নির্ঘাত মৃত্যু হইতো। এতে কারেন্টের লাইন তার অনেকখানি ছিঁড়ছে। আমরা তাড়াতাড়ি কারেন্ট অফিসে খবর দিছি। কারেন্ট অফিসের তারা কইতেছে আইতেছে, আধা ঘন্টা হয়ে গেল, তাদের এখনো কোনো খোঁজ খবর নাই। আমরা সেই আশাতেই আছি। এখন সম্ভবত বিদ্যুৎ কাট। জায়গার নাম হইল চলিলাম মধ্যপাড়া, সানরাইজ ক্লাব প্রাঙ্গণ। ঝড় তুফান হতো, বৃষ্টি ঝড় তুফান আইলে তোর গাছ ডাইল ভেঙে তার মার রয়েছে, এই তো মানে এদিকে রাতে তো সাফাই তো ভালোই তো আর কি। তার মার এলি তো টানো লাগে লোক তুফানে এসেছে করে ডাইল ভেঙে তার মার চিচ্ছে আর কি। মধ্যপাড়া আমরা আছি, দুইজন আছি, আবুল কাসেম লাগে আর কি হেল্পার।